পরে আজকে বেস কালার পুরো পেজের কালারটা চলে আসবে। পেজের কালার কিন্তু এটা প্রিন্টে আসবে না, না প্রিন্টে যাবে না। পেজ বর্ডারের চারপাশেরই বক্স আকার আনতে চাও, ক্লিক করবা, যদি হোল ডকুমেন্ট দিতে চাও মানে পুরো ডকুমেন্টে, অথবা কোনো সেকশন যদি থাকে সেকশন আকারে, বা ফার্স্ট পেজ অনলি বর্ডার। বোঝা গেছি? তারপরে গেছে আমাদের লেআউট ট্যাব, মানে পেজ সেটআপটা। প্রথমে কি দেখা যাচ্ছে, এটা মার্জিন, মানে আমরা খাতায় মার্জিনটা নিই না, এই দেখো আমাদের পেজের চারপাশে মার্জিন, উপরে কি ফাঁকা না সাদা অংশ, বাম সাইডেও কি ফাঁকা আছে, মেন সাইডেও ফাঁকা আছে। যদি নিচেও আমরা এটা কপি করি, নিচেও কি ফাঁকা আছে। এটা হচ্ছে কি মার্জিন থেকে সিলেক্ট করে চেঞ্জ হয়ে যাবে, মার্জিনে ক্লিক করবা, যে প্রথম কি নর্মাল মার্জিন দেওয়া আছে আমাদের ডিফল্ট ভাবে। এখানে আমরা কি টপে কি 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি দেওয়া। এখানে কি ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে, হ্যাঁ নিচে সাইড। আমাদের কিন্তু পেজকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমাদের হেডারের অপশন, এখানে ডাবল ক্লিক দিই, কিন্তু আমার হেডারের অপশন পরে। আবার কি আমাদের এখানে ওয়ার্কিং এরিয়া, আমাদের কি ডকুমেন্ট লেখা কি, আর নিচেও কি ফুটারের এরিয়া আছে, ফুটারের এরিয়া। মার্জিনে যাই, এখানে নর্মাল কি 1 ইঞ্চি দাও, আবার এখানে কি কাস্টম দেওয়া আছে, ন্যারো আছে কি 0.5 করে। এখানে কাস্টমে যদি যাই, তবে কি 1 ইঞ্চির মধ্যে 0 দিয়ে দিলাম, টপে 0, লেফটে 0, বটমে 0, রাইটেও 0 দিয়ে ওকে যদি দিই, আমি মাঝে নিউজটা শুনেছিলাম যে শিলিগুড়ি ডাকবাংলার যে এজেন্ট ছিল ও ফার্স্টে যাবো কিভাবে, ফার্স্ট পেজে আমার আছে কত নম্বর পেজে, 7 নম্বর পেজে আছে। ফার্স্ট পেজে যাবো কিভাবে, অ্যারো বাটন, যদি 1000 পেজ থাকে তাহলে কন্ট্রোল হোম, কন্ট্রোল হোম বাটন, হোম বাটন এখানে নাই, এখানে আছে হোম বাটন, এই যে হোম। সারাদিন লাগবে না বলে, কন্ট্রোল হোম দিলে ফার্স্ট পেজে চলে আসবে। যদি শুধু হোম দিই তাহলে আমাদের লাইনের প্রথমে আসবে, আমাদের কার্সার কি আছে, মনে করি এখানে প্রোভাইডে আছে, কার্সার কোথায়, মানে এখানে আছে কার্সার। শুধু হোম চাপ দিই কার্সার আমাদেরকে প্রথমে চলে আসবে, কন্ট্রোল হোম দিই তাহলে কার্সার একদম আমাদের পেজের প্রথমে চলে আসবে। মনে করেন আমাদের কত পেজ আছে, এখানে 104টা পেজ আছে, 50 নম্বর পেজে যাবো কিভাবে, 50 নম্বর পেজে নাকি স্ক্রল বার যখন ঘোরাবো, কন্ট্রোল জি চাপ দেবো, জি, তাহলে কি আসবে, গো টু, গো টু থেকে এখানে পেজ আছে, ফার্স্টে কি লেখা পেজ,
আবার কি এন্টার ইয়ার পেজ নাম্বার, এখানে 50 ক্লিক করি, দেখে ওকে বা গো টু বা এন্টার, কত নাম্বার পেজ আসছে, কত লেখা, ফার্স্টে কন্ট্রোল হোম, এখানে নাই, গেলাম কোথাও, তারপর ওরিয়েন্টেশন, মার্জিন তো বোঝা গেছে, এখানে কোন ইসে আছে, কোন অ্যালাইনমেন্টে আছে, এটা অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট চাই, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট আর জাস্টিফাই, এটা কোন অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই করবো কি হবে, দুই সাইডই সমান হবে, কন্ট্রোল জে, দুই সাইড কি সমান হয়ে গেল, অথবা এখান থেকে হোমটাগুলো ক্লিক করবে, এটা এখন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনের মধ্যে কি আমাদের দুইটা আছে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বুঝি, এই হচ্ছে আমাদের পোর্ট্রেট, এরকম করলে কি ল্যান্ডস্কেপ, আমি কি পেজেও কি উপরে আছে, পেজে আছে কি আমাদের পোর্ট্রেট মোডেই আছে, ল্যান্ডস্কেপ করে দিয়ে কি আমাদের কি ঘুরে গেল, তারপরে সাইজ আছে, আমরা কি কাজ করি কি এফোর্ট দিয়েই করি, এফোর্ট, এফোর্ট সাইজটা সিলেক্ট করে আমরা যখন প্রিন্ট করতে যাই, প্রিন্টে কিন্তু এফোর্ট কাগজেই প্রিন্ট হয় কম্পিউটারে, তো আমরা কাজ করবো কি প্রথমে কি, আমাদের প্রথম কাজ হলে কোনো কিছু যদি লিখতে যাই আমরা, পেজটা প্রথমে সাইজটা সিলেক্ট করে নিতে হবে, এফোর্ট করে নেব, তারপর আমাদের কি কাজ কি ওরিয়েন্টেশন চেঞ্জ করব, পোর্ট্রেট যদি দরকার আছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দরকার হলে ল্যান্ডস্কেপ, নামাজ আদান দিয়ে দিচ্ছেন, তাহলে কি আমরা মার্জিন যতটুকু দরকার ততটুকু মার্জিন দিয়ে নেব, ন্যারো মার্জিনটাই দিয়ে কাজ করবেন, কলাম আছে, আমরা কি কাজ করি কিন্তু একটা কলাম, এই কিন্তু আমাদের কলাম কিন্তু একটা, এতে একটা রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, এগুলো কি রো একটা, আমরা যদি কলাম কি একটাই কলাম, এখন আমরা যেটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে কলামে যাই, তখন যদি 2 দিয়ে দিই, দুইটা কলাম, যদি 3 দিয়ে দিই, তিনটা কলাম, ভাগ হয়ে যাবে, যেটুকু সিলেক্ট করতে হবে। আমাদের পরীক্ষায় প্রশ্ন আছে না, প্রশ্ন কিভাবে আছে, এইচআরে এক কয়টা, এমসিকিউ এই পাশে একটা, এই পাশে আর এক লাইন আছে, আমরা কি 2 লাইন, দুইটা করে, কি সব কাজ দেখানো হচ্ছে হোম ইনসার্টেড, হ্যাঁ, প্রুফিং দেখানো হচ্ছে এখানে, অটো কারেক্টের অপশনটা, অটো কারেক্ট দেখাচ্ছে, এটা আমাদেরকে এই যে এগুলোকে কি বলে, ফাইল ইনসার্ট হোম, ফাইল ইনসার্ট তারপর কি এগুলোকে কি বলে, এগুলোকে কি বলে, একটা আইকন না, এগুলো ট্যাব বলে, ট্যাব বা মেনু বলতে পারেন, মেনু বার অথবা ট্যাব বার, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, তারপরে আমাদের ফাইল ট্যাব আছে, ফাইল ট্যাবে কি আমাদের ফাইলে ক্লিক করবো অথবা যদি অল্টার চাপ দিই,
পুরো শর্টকাট বের হয়ে যাবে, অল্টার অথবা F10। এখানে আমরা কোনো ইনসার্টে যাব, অল্টার চাপ দিব, ইনসার্টের নিচে কি লেখা আছে, শুধু এন, এন চাপ দিলাম, ইনসার্টে গেলাম, টেবিল নিব, টেবিলের নিচে টি আছে, টি চাপ দিলাম, ইনসার্ট আছে, ইনসার্টে কি আই আছে, আই চাপ দিলাম, কতটা কলাম, 5টা কলাম, 5টাই মনে করো 10টা কলাম নেব, ট্যাপ চাপ দেবো, নিচে আসবে, রো কয়টা মনে করো 20টা দিলাম, তারপর কি আমাদের কি ওকে তো সিলেক্ট করবো, মাউসের দরকার নেই, অল্টার চাপ দেবো অথবা F10,